গুড আফটারনুন অল অফ ইউ। তো তোমরা আজকে নিউজ তো পেয়েছো, তো সেখান থেকে জেনেছো যে ওবিসি কেস আপডেটটা কী আছে। আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা বা অডিওটা যাই হোক না কেন তোমরা দেখেছো হয়তো অনেকেই। তো সেখান থেকে ওবিসি এর যে ফাইনাল, ঠিক আছে, ফাইনাল হিয়ারিং বলো, ওই ফাইনাল হিয়ারিং মানেই তোমার ওটা ওই দিন সময়টা ক্লিয়ার হয়ে যাবে। 28 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু এটা বলা হয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে পর্যালোচনা করলে ডাইরেক্ট ইস্যু এটাই, ওখানে কিন্তু যেটা মনে হলো যে 77 যেটা আছে 77 কমিউনিটির যে প্রবলেমটা, ওটা হয়তো বাতিল হতে পারে। ঠিক আছে, এখনও পর্যন্ত ফাইনাল হিয়ারিং বা ফাইনাল শুনানি না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যায় না, জাস্ট এটা প্রেডিকশন। আবার বলছি, জাস্ট এটা প্রেডিকশন। এবার সেই হিসাবে যদি পরীক্ষা হয়, ধরা হয় কবে হতে পারে, তো যদি বলি ফেব্রুয়ারি মাস, সেটা হওয়া সম্ভব নয়। কেন বলছি? কারণ স্কুল ফাঁকা থাকার দরকার আছে ভাই, হিউজ স্কুল লাগে, জানো তো, কনস্টেবলের পরীক্ষা হতে গেলে এত ট্রেনের ভিড় থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে অনেক কিন্তু তোমাকে স্কুল লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ড এক্সাম আছে মাধ্যমিকের, সেখানে কিন্তু পুলিশ অ্যালটমেন্ট থাকে পরীক্ষার জন্য, অবশ্যই পুলিশ তো দরকারই আছে। তো তার জন্য বলতে পারি যে ফেব্রুয়ারিতে হওয়া তো সম্ভব নয়। তো ধরতে পারো মার্চের শেষের দিকে বা এপ্রিলে। এবার একটা জিনিস যেটা শুনতে পাওয়া যাচ্ছে, কোথার থেকে পাচ্ছি কি অত জানার দরকার নেই, জাস্ট এটুকু যেটা আমি শুনেছি, তো গোপন সূত্র না, যেটা শুনতে পাচ্ছি, যে বা তোমরা এর নজির তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারে, যে ডব্লিউবিপিআরবি বোর্ড রেডি আছে যে কবে ওবিসি কেসটার শুনানি দেবে, আর সেই মোতাবেক কিন্তু ওরা কাজ করবে। আর ডব্লিউপিআরবি কিন্তু বসিয়ে রাখবে না ভাই, অনেকগুলো রিক্রুটমেন্ট রয়েছে তোমার কাছে। যদি অনেকগুলো কাজ পড়ে থাকে, তুমি তো চাইবে যে কাজটা ক্লিয়ার করা। তো ডব্লিউপিআরবি বোর্ড রেডি আছে। আর তোমরা হয়তো শুনেছো মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে লাস্টের দিকে জানুয়ারির প্রথম দিকে 2 তারিখে সম্ভবত বা 31 তারিখ, এরকম মনে নেই ডেটটা, উনি কিন্তু বলেছেন যে ওবিসি কেস মিটুক বা না, কোনো একটা পন্থা ইউজ করতে হবে। তো ওবিসি কেস মিটে যাচ্ছে, যেহেতু ওবিসির ওপরে ডিপেন্ড করছে। কারণ আগের দিন আমি ডেসক্রাইব করেছি, কিন্তু যারা ডিমোরালাইজ করছে এবছরে মিটবে না, সামনে বছর কেউ ওবিসি কে, তাদের বলে দিই ভাই, সেদিনটা নেই। পরীক্ষা হবে, এই বছরেই হবে, আশা রাখতে পারো। আমি আবার বলছি ভাই, এটা প্রেডিকশন, এটা কোনো নিউজ না, কোথাও থেকে গোপন সূত্র না, কিছু না, জাস্ট প্রেডিকশন। ইউটিউবে সব প্রেডিক্ট করেই দেয়, সঠিক নিউজটা বা তথ্যটা দেয় না, আর দিতেও নেই যদিও বা। ঠিক আছে, কারণ একবার আমি দিয়েছিলাম, তোমরা জানো, আমি গ্রুপে দিয়েছিলাম, ইউটিউবে দিই না, ডেট বলেছিলাম। তো সেই ডেট মিলে গেছিলো, আমাকে অনেকে গালিগালাজ করেছিল। ঠিক আছে, অনেকে গালিগালাজ করেছিল, তখন আমি অ্যাসপিরেন্ট ছিলাম, তখন আমি চাকরিটাও পাইনি, অ্যাসপিরেন্টই ছিলাম। তো গালিগালাজ করেছিল, তাদের ম্যাটার ভাই, কে কী বললো। কিন্তু আমি যেটা শুনেছি সেটা কী করে ফরওয়ার্ড করার চেষ্টা করছি, জাস্ট কী করছি, ফরওয়ার্ড করার চেষ্টা করছি। তো যথেষ্ট প্রুফ বা কোথার থেকে কী পেয়েছি সোর্স, যে ওবিসি কেসটার বিষয়ে যে আপডেট, সম্পূর্ণ কিন্তু আমি ক্লারিফাই করেছি। আর যদি ভাবছো, এবার অ্যাসপিরেন্টদের কথায় আছে, যদি ভাবো যে ভাই পড়াশোনাটা ঝিমিয়ে দেবো, জাস্ট রেসপন্সিবিলিটিটা তোমার। তুমি চাকরি পেতে গেলে যদি তুমি ভাবো যে আমি পড়াশোনাটা কমিয়ে দেবো, তাহলে বলতে ভুল করছো ভাই। কেন জানো তো? কারণ তুমি চাকরিটা পেতে গেলে না, তোমাকে পড়াশোনাটা করতে হবে বাধ্যতামূলক। ঠিকঠাক পড়াশোনা না করলে তুমি কম্পিটিশন থেকে ছিটকে যাবে। সত্যি বলছি ভাই, কম্পিটিশন থেকে তুমি ছিটকে যাবে, কারণ কম্পিটিশন হাই কিন্তু। তো কম্পিটিশন যখন হাই, তোমাকে তাহলে স্টাডিটা বেশি করে করতে হবে, ভালো করে করতে হবে ভাই। এবার যদি বলি যে ওবিসি এ যারা, যদি মনে করছে 77টা বাদ যায়, তাহলে ওই চিন্তাভাবনা কেন আসবে আমি ওবিসি এ ছিলাম? আমার মাথায় কখনো আমি ভাবেনি, বা আমার একজন বলেছিলেন, একজন গুরু বলেছিলেন যে কখনো ভাববে না যে তুমি ওবিসি এ, তুমি ভাববে অলওয়েজ জেনারেল। তো এসসি হও, এসটি হও, ওবিসি হও, যাই হও না কেন, তোমার দিমাগে থাকবে কিন্তু ওবিসি এতে কিছু না, তুমি জেনারেল। আর সত্যি কথা বলতে ভাই, গর্ব নাই, কিছুই না, তাদের কথা ফলো করেছিলাম। আর আমি চাকরি যেটা করছি সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই চাকরি পাওয়া ছেলে আমি। তো আমি যখন পেরেছি, একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের ছেলে, যার মা মাঠে ফুল তুলতো, সেরকম একটা ঘরের ছেলে, যার ঘরের এক সময় সত্যি কথা বলতে দেখা, এখন আমার কাছে ছবি আছে, টালি ছিল, তো তো ফুটো হয়ে গেছিলো, সেই জল চুয়াতো। ঠিক আছে, এরকমও দিন গেছে, রান্নাঘরে খেতে বসে হঠাৎ করে বৃষ্টি, রান্নাঘরে জল চলে আসছে, এমন দিনও গেছে। ছোট্টার ডেসক্রিপশন দেখছি অনেকে করতে পারবে যদি আমার মতো অবস্থা হয়। শুয়ে রয়েছি ওপরে, চালে পাতা বলে আর কি,
মানে বাসের থাকে, শুয়ে রয়েছে, ঘুম ভেঙে দেখি ওপর দিয়ে সাপ যাচ্ছে। কী সাপ? ডারার সাপ বলে, তোমাদের ভিতরে কী সাপ বলে আমি জানি না, তো ইঁদুর খাওয়ার জন্য আর কি। তো এমন জায়গা থেকে আমি হোগলা থেকে, হোগলার বেড়াও ছিল, আবার কি পাটকাঠি বলে, পাটের যেটা হয় আর কি আঁশটা ছাড়ানোর পরে, তো সেই সমস্ত দিয়ে বেড়ার দেওয়া সেই ঘরের ছেলে আমি ভাই। ঠিক আছে, এটা আমি গর্ব করি যে ওটা আমার ছিল বলে আমার খিদেটা আমি বাড়াতে পেরেছিলাম। আর অবশ্যই মা বাবার দোয়া আছে, অনেকেরই দোয়া আছে, ভালোবাসা আছে, তবেই আসতে পেরেছি। ভাই একা পড়াশোনা করেছো তাই কি অবশ্যই বড়দের মান ইজ্জতটা করবে, তোমাকে সমালোচনা করবে, আমাকেও করেছে, যারা আমার ব্যাচমেট তাদেরকেও করেছে, তোমাদেরও করছে, তোমরাও চাকরি করবে, আবার যখন নতুন অ্যাসপিরেন্ট করবে এটা কি চলে আসবে। কারণ সফলতার মূল কাহিনী, ঠিক আছে, সফলতার মূল কাহিনী হচ্ছে যে তোমাকে সমালোচনা করবে। তুমি ভাবো তুমি এলাকায় তুমি একটা চাকরি পাবে সবার থেকে একটু হাটকে, তোমার এলাকায়। আমি যদি বলি আমার এরিয়াতে, মানে আমার পাড়াতে পুলিশ যদি হয়, যদি বাঁশঘাটার দক্ষিণ পাড়ায় পুলিশের বাড়ি বলতে আমার একটাই, তো এটা একটা গর্বের বিষয় আমার, যে আমি ফার্স্ট সেখান থেকে উঠে এসেছি। এটা শুধু পুলিশ না, আমি একমাত্র ওই পাড়াটাতে চাকরি করি। তো সেই জায়গা থেকে উঠে এসেছি, আমি হাসি মুখে উঠে এসেছি না। শুধু তাই না ভাই, আমি অ্যাসপিরেন্ট লাইফে নিজে পড়িয়েছি, ইভেন আমার স্টুডেন্টরা চাকরি পেয়েছে। আর এখন তো টিউশন পড়ায় ভাই, পেইড ব্যাচে আছে, প্রচুর ছেলেপেলে এবার চাকরি পাবে, ইভেন পেয়েও গেছে। আমি শুধু ভাই ইউটিউবে ওইটা করি না, জানো তো, করি না বলে, তা করবো, কারণ অনেকে বলে তো করলে আমাদের মোটিভেশনটা বাড়ে। তো আমি তোমাদের অনেকের সঙ্গে মেলাবো, কলকাতা পুলিশে যারা চাকরি পেয়েছে, এসএসসিতে চাকরি পেয়েছে, বাট ডিউ টু ল্যাক অফ টাইম পারি না। কারণ আমি নিজেও একজন পুলিশের চাকরি করি, কনস্টেবল ভাই, এসআই না, এসআইটা হয়নি, আমি ইন্টারভিউ থেকে বাদ হয়েছি 2-3 মার্কের জন্য। তো আমি কনস্টেবলেই আছি, এটা অনেকের কোয়ারি থাকে, তো সেটাও বললাম। ভাই এইসব কথা বাদ দিয়ে জাস্ট একটা কথা বললো, ফোকাস ইউর ড্রিম। তোমার ড্রিমের ওপরে ফোকাস করো, তোমার ড্রিমটা আছে, ড্রিমের ফোকাস করো। বর্দি চাই বা এই যে এই লোগোটা পড়ার ক্ষমতা যদি চাও, কাঁধে শোল্ডার ব্যাজ, টুপি, দেখো খাকি বর্দির জব একটা অন্যরকম, হ্যাঁ একটু বাড়ি কম আছে, কিন্তু এর জব অন্যরকম একটা নেশা। খাকি হচ্ছে একটা নেশার পরিণত হয়, জানো তো। তো বলবো ভাই পড়াশোনাটা ঠিকঠাক করবে,